সাহাবীদের চোখে পানি। আমার নবী দেখে সাহাবীরা কাঁদে। আমার রাসূল জিজ্ঞাসা সাহাবীরা তোরা কেন কাঁদ? সাহাবীরা বলে নবী গো কি বলবো, আমলটা যদি কিছুদিন আগে শুনতে পাইতাম। 1 মাস আগে আব্বা বিদায় হয়ে গেছে, 2 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে 2 দিন আগে মা বাবা বিদায় হয়ে গেছে। আমলটা যদি কয়টা দিন আগে পাইতাম, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। এ মুসলমান, যে আজকে মা বাবার স্মরণে দুয়ার মাহফিল, যদিও আমি লম্বা আলোচনা অন্যদিকে গিয়েছিলাম। এ মুসলমান, শুধু কষ্ট পেয়ে কয়েকটা কথা বলেছি শুধু বুঝানোর জন্য। রে মুসলমান, শাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এমন একটা তরিকা গ্রহণ করেছি। রাসূল বললেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে আমি কি তোমাদের কবুল হজের একটা সওয়াবের কথা বলবো কিনি? এমন একটা আমল করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আমার নবী বললেন, সাহাবীরা বলে নবী গো, ও মায়ের নবী তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি তার পিতামাতা যাদের জিন্দা আছে বাড়িতে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আজকে মিজান ভাইয়ের আব্বা নাই, কার জন্য এরকম মা বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু আলোচনার মধ্যে ডুব দিই, আবার যদি সময় ব্যস্ত আস্তে আমরা আলোচনার মধ্যে আসবো। রাসূল বললেন, যাদের পৃথিবীর মধ্যে মা বাবা জিন্দা বাড়িতে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? ওরে আমি যদি যাইব মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটাই আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই বাবা মারে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। জন্মের পরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটা একবার দেখলে পারে, মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটাই আমার, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটাই আমার। ওরে আমি যদি যাইব মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও। এ দুনিয়ার মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই সন্তান জানে গো বাবা লাশটা কত ভারী, মা লাশটা কত ভারী। কত সন্তান ও মুসলমান 5 টুকরা কাপড় পরাইয়া মারে প্যাকেট করিয়া কবরে শোয়া দিছে। 3 টুকরা কাপড় পরাইয়া রে বাবারে প্যাকেট করিয়া চিরতরে কবরে শোয়া দিছে, আর দুনিয়ার মধ্যে আসবে না। আরে আমার নবী বললেন, সাহাবীরা রে, যাদের আব্বা মা জীবিত আছে তারা সালাম দিবে বাড়িতে, আসসালামু আলাইকুম বাবা,
আসসালামু আলাইকুম মা। আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। আমার নবী দেখে সাহাবীরা কাঁদে। আমার রাসূল জিজ্ঞাসা সাহাবীরা তোরা কেন কাঁদো? সাহাবীরা বলে নবী গো কি বলবো, আমলটা যদি কিছুদিন আগে শুনতে পাইতাম। 1 মাস আগে আব্বা বিদায় হয়ে গেছে, 2 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে 2 দিন আগে মা বাবা বিদায় হয়ে গেছে। আমলটা যদি কয়টা দিন আগে পাইতাম, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। এ যুবক, নবীর সাহাবীদের ভিতরে ছিল শুধু প্রতিযোগিতা, কোন কাজ করলে বেশি আমল পাওয়া যাবে, কোন কাজ করলে রব্বে কারীম খুশি হবে, কোন কাজ করলে রাসূল খুশি হবে, এটাই তাদের ছিল মেন উদ্দেশ্য। রে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা শুধু কান্দো, তোমরা কি জানো না আমার মতে তিন দুনিয়ার মধ্যে নেই। আমি যখন 6 মাস আমি মায়ের গর্ভে বাবাকে চিরতরে বিদায় করে দিছি, জীবনে শরীয়তের শক্তি বাবাকে দেখি নাই। 6 বছর বয়স যখন মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আমার মতে কেউ নাই। আবার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের জানায়া দিয়ে আসো। আমার হাবিবের সাহাবীরাও কান্দে, আমার হাবিব কান্দে, আমি রব্বে কারীম সইতে পারি না। যাও, যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়নে রব্বি রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বি রহমা কামা। আওয়াজ নাই রে মাইকি ভাই, মজা পাচ্ছি। আল্লাহ বলেন হাবিব এমনি ভাবে দোয়া করে আমার রব, আমার প্রতিপালক, এ আমার আল্লাহ রব্বে কারীম, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আব্বা মা যাদের নাই একটু হাত দুখানা তোলেন দেখি। যাদের আব্বা নাই মা নাই, এর মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আশ্চর্য হয়ে গেল, ওই দাড়ি পাকা মুরব্বীদের আব্বা মা এখনো মরে নাই, কিন্তু অথচ যুবকদের অনেকের আব্বা মা মরে গেছে। ভাগ্যবান, দাড়িগুলো উনার দাদাও মরে গেছে, মাও নাই পাইছে, বাপু নাই, নিজেই মারা গেছে, তারপরে হাত উঠায়নি, কারণ বাপ মা মরে। কপাল পুরা। মা পিলে বইয়া হাও, বালা মন্দ বোঝে না, বালা মন্দ বোঝে না। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তাদের হাত উঠাইতে বললাম। আহা, কত বড় কপাল পুরা। যদি বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে দেখলে বোঝা যায় যে এই বেটাটার আব্বা মা বেঁচে আছে, এটা ভাবলেও বোঝা যায় না যে এই লোকটা বেঁচে আছে। কারণ এখন বর্তমান বেশি বাঁচলো 80, 70, 80, 80 কোটায় পা দিয়া লোক খুব কম। যেরকম ঠিক কিনা মোটামুটি। তাই তারা এখন হাত উঠে, তার মানে আলহামদুলিল্লাহ, আরো তাদের হায়াত বাড়িয়ে দিক আব্বা মা, আমরা দোয়া করি। জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পছাই, ধবধবা আওয়াজটা ঠিক করে নেই, ঠিকও মারেন। এরে লাস্টায় আমার পছাই দিও মায়েরি কলেতে, ওরে লাস্টায় আমার। এ বন্ধু, দিলের কান্ডা লাগা শুনে না, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দাও, সেজন্য কান্দার বনে দোয়া করতে বলে যাদের আব্বা নাই মা নাই। আমি রব্বে কারীমের কাছে দোয়া করবে, রব্বিরা আরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বে কারীম,
আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যেমনি ভাবে আমাদের পিতা মাতা আমাদের লালন পালন করেছেন, তেমনি ভাবে আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আমিন। এখন তুই দোয়া করাও কয় বেদাত নাজাস। এ মুসলমান, আমাদের কিতাব নাই, বাতিলদের কিতাব। মুসলমান শুনে নাও, যারা কওমি অঙ্গনের আলেম, ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান, 2য় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান, যিনি দেওবান মাদ্রাসায় পড়ানো হয়। যদি কোনো কওমি অঙ্গনের আলেম থাকেন আগে খোলেন। আমি পৃষ্ঠা গুনলাম, বলতেছি পৃষ্ঠা নাম্বার বলতেছি। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবান, 2য় খণ্ড, মুসলমান 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি আল্লামা শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বলাতে রব্বে কারীমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একখান দলিল দাও যাবে না, এখন দোয়া করা না দেন বলছো। ও মুসলমান, গভীর মনোযোগ। আজকে ফতোয়ার জন্য একটু দোয়া করবেন, এটাও না যায়, বেদাত বানাইতেছে। তবে ওনাদের কিতাব, যে কিতাব থেকে মুসলমান শোনো, সুন্নিদের কোনো কিতাব নয়, বাতিল আকীদার যত কিতাব আছে, এই কিতাব থেকে মুসলমান যত দলিল আছে, এই দলিলগুলো দিলে ওদের তাজা কবর দেওয়া যাবে মুসলমান। তারপর ওরা নাজায়েজ বেদাত বলে ঘোষণা করবে। আসলে ওদের কপাল মন্দ, কারণ এই কপাল মন্দ মৌলবীর গোষ্ঠীরা মুসলমানদের শেষ করার পায়া তারা শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, পিতা মাতার কথা বলতে চাইয়া এমন একটা দরবারে আমরা মরিদ হয়েছি, বিশ্ব জাকের মঞ্জিলে। কিবলা জান হুজুর কেমন ভালোবাসতো পিতা মাতারে, তার একটা প্রমাণ দেওয়ার জন্য পিতা মাতার দিকে গেল। হুজুর আসবে, আটশির হুজুর কেন আসবে? কিবলা জান হুজুরের দরবারে চিটাগাঙ্গের এক জাকের ভাই, চিটাগাং বাড়ি নতুন চাকরি পেয়েছে। উনি কি করছে? মুসলমান, চাকরির 1ম মাসের বেতন দিয়া কমলা কিনেছে হুজুরের পাকড়ে দেওয়ার জন্য, আটশির হুজুরে দেওয়ার জন্য। বাড়ি আসিয়া মাকে বলছে, মা গো, কাপড় গুছায় দাও, আমি আটশি যাব। দরবার শরীফ ওরস শরীফ শুরু হয়েছে, আমি আটশি যাব। জাকের ভাইয়েরা, তরিকাতের ভাইয়েরা যারা আছেন শুনবেন। এবার যখন মা জননী যখন কাপড়টা ভাঁজ করে ব্যাগের মধ্যে দিতে গেছে, দেখে ব্যাগের ভিতর বড় একটা কমলা আছে। কমলাটা বাইর করে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বাবা, ও বাবা, তুমি আমার জন্য কমলা আনছো। বাবারে, তোমার তো দিতে মনে হয় নাই। মা গো, খবরদার, ওই কমলার মধ্যে হাত দিও না, ওটা তোমার জন্য আনি নাই, ওটা আটশি হুজুরের জন্য আনছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে পীর রাজি সারু ভরে, আমার আল্লাহ রাজি। আরো জোরে বলেন, পীর রাজি আমার আল্লাহ। পীরে যারে দয়া করে, মোর দাদিল তার জিন্দা হয়। আরে গুলো দরিয়ার মাঝে ডুবানো কা এসে যায়। বলেন, গুলো দরিয়ার মাঝে আবার। আমার ভাইরা, এই যে পীরের কথা বলছি না, পীরের কথা বললে শরীয়তের মূলকের মান খারাপ। ওই কোরআন শরীফে কোনো পীর টির নাই, এটা আর একটা গাধা। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? পীর শব্দের অর্থ কি? অভিভাবক। ইংলিশে বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। ফার্সিতে বলে পীর। ফার্সিতে বলে, জোরে বলেন, ফার্সিতে কি বলে? পীর। কোরআন শরীফে না। আরে বেটা, তুই কোরআন শরীফ পড়তে পারোস? কোরআন শরীফ আইছে আরবি ভাষায়, পীর আইছে ফার্সি ভাষায়। কোরআন শরীফ তো আর ফার্সি ভাষায় আসে নাই। এখন না যাই না হুই না
যেই কই পীর ওরে মাথা খারাপ হয়েছে। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান, আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর, যেটা বলেন মারহাবা। এক কথায় মুরব্বী। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না। যেই পীর কইদের চুলকানিরও উঠে যায়, পড়ালেখা না করলে যা বেজাল হয়। এটা একটা বিষয় কথা বললে মেলা বলা যেত, কিন্তু অনেক দিন ঘুরাই ফেলেছি তো আলোচনা বেজাল হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। মা কুমলাটা গুছা দিয়া দিলেন। কেবলাদান হুজুরের দরবারে জাকির ভাই চলে আসলেন চিটাগাং থেকে। হুজুরের সামনে লেবুটা নিয়ে বলে, হুজুর আপনার জন্য একটা কমলা আনছি। হুজুর কমলাটা দেখে একটা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা চমৎকার একটা কমলা আনছেন, এ তো সুন্দর। কয় হুজুর চিটাগাঙ্গে আরো সুন্দর সুন্দর কমলা পাওয়া যায়, আমি আবার যখন আসবো আপনার জন্য অনেকগুলো নিয়ে আসবো। হুজুর বলেন দেন, তাড়াতাড়ি দেন। হুজুর হাতের মধ্যে নিলেন, নিয়ে কমলাটারে ভালো করে দেখলেন, দিকে এক কষ শুনলেন, এক কষ শুলে একটা কষ রাখলেন, মাত্র একটা কষ রেখে বলেন, বাবা শোনেন, এই বাকি কমলাটা আমি আপনাকে দিলাম, এটা নিয়ে আপনার দুঃখিনী মার হাতে পৌঁছায় দিবেন। আমার বাবারা, আমার জাকির ভাই বাড়ি আসলেন। বাড়ি এসে মাকে বলে, মা মারে, ও মা তোমার কপাল বলো, আট্টশির হুজুর তোমার জন্য কমলা পাঠিয়েছে। কমলাটা হাতের মধ্যে নিয়ে মা, দুঃখিনী মা চোখের পানি ছেড়ে বলে, বাবা রে, তুই আমার জন্মদাতা সন্তান, তোরে আমি গর্বে ধারণ করেছি রে বাবা। তোর দুঃখিনী মার পরাণে কমলা চেয়েছে, তুই বুঝতে পারিস নাই, কিন্তু জামানার মান হাদি খাজা বাবা সিদাল্লামা বিশ্বলি ফরিদপুরি আমার বুঝতে পেরেছে, মা আর মনে কমলা শেষ। বাবা কমলা চাই না, আমারে লয়া চল ওই দরবারে যাব, যে দরবারে বাবা দুঃখিনী মার দিকে যে হুজুরের নজর আছে। বাবা আমি আর একটা মিনিট দেরি করিস না বাবা, তোরে অনুরোধ করি ওই দরবারে আমার নিয়ে চল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য হুজুর যখন মুরিদ হতে গিয়েছেন, মুরিদ হতে গেলে হুজুর বলতেন, বাবা আপনাদের মা বাবা জিন্দা আছে কিনা, মা বাবার খেদমত করবেন, হালাল খাইবেন, আরাম খাইবেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, পারলে মানুষের উপকার করবেন, কারণ ক্ষতি করবেন না। কারণ কিবলাদান হুজুর পিতা মাতার প্রতি এত গুরুত্ব দিছে। যদি বলতেন বাবা আমার আব্বা মা বেঁচে আছে, হুজুর বলতেন বাবা এজাজ নিয়ে আসবেন, তারপরে মুরিদ হবেন। বাবা মা বাবার হুকুম নিয়ে আসবেন, মা বাবার কাছে এমন মা বাবার প্রতি গুরুত্ব দিছে আমার দয়াল বাবা। যেমন নবীজি দিয়েছেন, নবীজির একটা কথা বলতে গেলে কথাগুলো মনে রাখবেন বাবারা আমার। রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ এক বুড়ি মহিলা রাসূলুল্লাহর কদমে আসলেন। জনক এক মহিলা দাঁড়িয়ে গেলেন, এরপরে মহিলা আসলেন। এই বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন। বাবারা আমার খুব গভীর মনোযোগ, রুমাল মুবারক বিছায়া দিলেন। এবার জনক ওই মহিলা বসলেন, রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন, বলিয়া এবার নবীজির উরুতের উপর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত ওই মহিলা চোখের আড়াল না হলেন, রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলার দিকে চেয়ে রইলেন। এবার যখন মহিলা চোখের আড়াল হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জনক মহিলা কে যার সম্মানে আপনি চাদর বিছায়া দিলেন? যেন নবী গো, যার ঘাম নেওয়ার জন্য আমরা সাহাবীরা বেকুল হয়ে বসে থাকি, যার পদধূলি নেওয়ার জন্য আমরা বেকুল হয়ে বসে থাকি, অথচ জনক মহিলার জন্য আপনি চাদর বিছায়া দিলেন এই মহিলাকে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা রে, ওই জনক মহিলা আর কেউ নয়, উনি আমার দুধ মাহালি মাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ একজন দুধ মায়ের জন্য কত সম্মান, কত ভালোবাসা। এ যুবক, সেই আদর্শ পৃথিবীর মধ্যে জাকিরদের শিক্ষা দিছে। আজকে আমার মিজান ভাই কয় ভাই 6 ভাই মিলে
জান্নাতের বাগান সাজিয়েছে। আজকে আব্বা মার জন্য দোয়ার মাহফিল। আব্বা দুনিয়ার মধ্যে নাই, মা দুনিয়ার মধ্যে নাই। কত টাকা কত পয়সা, লক্ষ লক্ষ টাকার মালিক, বাড়ি আছে গাড়ি আছে, জনম দুঃখিনী মা বাবা নাই। পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত হারাইয়া আমার ভাইয়ের আজকে জান্নাতের বাগান সাজাইছে। রব্বে কারীম এর উসিলায় মহল্লার সকল কবরে আযাব গুলো তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটা ভেজাল আকাশের হুজুরে বিশ্বলি কইলে বেবা বিশ্বলি খাজা বাবা একটা ভেজাল বিশাল। এটা নিয়ে শরীয়তের মৌলবীদের খুব ইদানিং উঠে পড়ে লাগছে। বিশ্ব বুঝতে যারা পারে না, আট্টশী দরবারে 54টা রাষ্ট্রের মুরিদ আছে। সুবহানাল্লাহ বলেন না? যেখানে বিশ্বকাপ খেলা হয় একাধিক 11টা দেশ, বিশ্বকাপ ফুটবল, বিশ্ব ক্রিকেট, একের অধিক বিশ্ব যে মৌলবী বোঝে না, এর কোনদিন বুঝে আন্তর্জাতিক কাকে বলে? আন্তর্জাতিক যখন বললো একের অধিক, এক দেশের অধিকে যায় তাকে বলে আন্তর্জাতিক। কিন্তু আমার দেশে তো আন্তর্জাতিক মহল্লায় এক জেলা তার এক জেলায় ওয়াজ করতে দেন, ওর নামের পিছনে লেখা আছে আন্তর্জাতিক। জোরে বলেন ঠিক কিনা? জনাব কারে বলে, হযরত কারে বলে বোঝে নাই। কথা বুঝেননি? এখন হযরত লেখছে, জনাব লেখছে। আমার বাবারা সবচেয়ে বড় কষ্ট হয় যে লেখাপড়া করছে কি খায়া এই সমস্ত আলেম বিশ্ব যার একাধিক দেশের, আমার দরবার শরীফে আমার কেবলাদান হুজুরের মুরিদ আমেরিকা, লন্ডন, কুয়েত, জাপান, সৌদি আরব, আপনার ভারতে, এই ভারতের মধ্যে মালয়েশিয়ার মধ্যে, এক কথায় 54টা রাষ্ট্রের মানুষ বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এখন উনি কি পাতিওলি না বিশ্বলি? কথা কয় না কেন? বিশ্ব যাদের জ্ঞান নাই, বিশ্ব অলি বললে, অলি যখন বলে বিশ্ব অলি, তখন এক শ্রেণী মানুষের চুলকানি উঠে যায়। এইটা আবার বিশ্ব অলি হয় কেমন? যার একাধিক দেশের একের অধিক। শুধু আমাদের দেশে আপনারা একবার যান, যায় দেখে সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ, এই যে পয়লা মে 18 বৈশাখ যায় দেখে আসেন কয়টা রাষ্ট্রের লোক আসে। দেখবেন বিভিন্ন ক্যাম্প রয়েছে। ক্যাম্প এমন এমন দেশের মানুষ আমরা ভাষায় বুঝি না। এর আগের বেরোনোর শরীফে আসছে কিছু ইন্দোনেশিয়ানে পন্থাইছে কিছু লোক, কিচ্ছু বুঝি না। কিচ্ছু বুঝি না, আমরা খালি চায়া চেয়ে থাকি, মুখের দিক চায়া থাকি। আবার ওদের বুঝানোর জন্য বাংলাদেশ থেকে কিছু বাঙালি আছে, ওরা কইতেছে আর ওরা বুঝাইতেছে আর কথা বুঝেনি। ওই হাত যখন এরম করে তখন বুঝতে মনে বুঝছে, তখন ওরা বুঝা গেলে কথা বুঝেনি। এই বড় বড় মানুষ বান্দাম, সেই বড় বড় লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা, এই মানুষগুলো আমরা এই ভাষা বুঝি না। তাদের কি ভাষায় বলে কথা বলে? আমার আট্টশীর হুজুর শুধু বাংলাদেশের পীর না, আমার পীর সমস্ত মাখলুকাতের পীর খাজা বাবা ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন খাজা বাবা যেটা বুঝাইতে চেয়েছিলাম, খাজা বাবা। তা খাজা বাবা বললে আমাদের দেশে মানুষ মনে করে ওই কথা আমি চলে আসছি দিক থেকে, এই জন্য আবার পিছনে চলে গেছি। খাজা শব্দের অর্থ হলো, খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আরো যারা বলেন, খাজা শব্দের অর্থ সম্মান। খাজা হলো ফার্সি ভাষা। কি ভাষা? আরো যারা বলেন কি ভাষা? ফার্সি ভাষা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা। ওরা চিন্তা করে খাজা বাবা মানে ওদের চিন্তা হলো মার কাছে থাইকা যে বাবা সন্তান জন্ম দেয় ওরেই শুধু বাবা বলা হয়, আর কাউকে বাবা বলা হবে না, যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের জাতির পিতার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বিয়ে করছে মা সায়রারে হাজেরারে, জন্ম দিছে কারে? কারে? ইসমাইল আলাইহিস সালাম। কারে? ওয়াজ কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু আবার পিছনে চলে গেছি।
কেন আবার সকালবেলা বলবো রুলামিন এটা ব্যাখ্যা দিল কিন্তু বাকিটা বলে নাই। এই জন্য হঠাৎ করে অনেক ওয়াজ বলতে গেলে কিন্তু আপনাকে নিয়ে 10 দিন বসতে হবে। এক একদিন এক একটা বিষয়ের পরে কথা বললে কিছুটা আপনাকে দিতে পারবো, কিন্তু অনেক দিক ঘুরাইতে গেলে আপনাদের লস হবে। তবে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলে গেলে আপনাদের কাজে লাগবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলো মা হাজেরা মা সায়রারে, জন্ম দিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে। তা আমি আব্বা কইলাম কেন? জাতি সব জাতির আব্বা হলো কেন? কথা বলেন না কেন? সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে, ওই যে সম্মান, বাবা শব্দের অর্থ হলো সম্মান। এবার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম নাম কি? কথা বলেন, কথা বলেন ভাই, জোরে বলেন। আদি পিতার নাম কি? আস্তে কবেন না জোরে কবেন? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম। আচ্ছা, বিয়ে করলো মা হাওয়াকে, জন্ম দিল হাবিল কাবিল রে। এখন আমি আব্বা কলম কে? আমার মার কাছে ছিল নি? এই কথা বলেন, আস্তে কোন নজরে কবেন। এখন খাজা বাবা বললেই তাদের সুলকানি ওঠে। মৌলবী তোমাদের সুলকানি ওঠে। তাদেরকে বলতে চায় বাবা আদম আলাইহিস সালাম জন্ম দিছে কারে? হাবিল কাবিল রে। আমি জন্ম কেন? আল্লাহ পাক ওই বাবা আদম সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা আদম আলাইহিস সালাম গোটা বিশ্ববাসীর বাবা। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন। এটা তাজিমের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে বাবা। আর একটা বাবা, যে সমস্ত মৌলবীরা যাকে বাবা নিয়ে ব্যঙ্গ করে, যারা যে মৌলবী বলছে বা খাজা বাবা বুয়া, ওই মৌলবী যখন জুম্মার দিন হয় নাপিতের দোকানে যে কয় বাবা, তাড়াতাড়ি শেভ করে দেয়। কারে কয় আব্বা? কথা বলেন। নাপিতের আব্বা কইলে ছোট ছেলে ভ্যান চালায় বাবা দেখা হুইনা চালা, মেরে দিস না কোন জায়গা। কারে কয়? ভ্যান চালক আব্বা। একটা জর্দার নাম আছে বাবা জর্দার। কথা কয় না কেন? পান খায় যারা, একটা জর্দার নাম কি আসেনি? আচ্ছা, জর্দারে বাবা কইলে দোষ নাই, ভ্যান চালকের বাবা কইলে দোষ নাই, মুসিরে বাবা কইলে দোষ নাই। খালি আল্লাহর ওলিদের বাবা কইলে উনা চুলকানি ওঠে। তার কারণ হলো ওর মতো কপাল পুরার জগতে নাই। জোরে বলেন ঠিক কি না? ও কি জ্ঞান অর্জন করছে? কি জ্ঞান অর্জন করছে? এই জ্ঞান নাই। আমার বাবা আর একটা বাবা হলো নিজের বাবা মায়ের কাছে দুজনের কলমা পড়ে দুজনের মিলনের মধ্যে যে সন্তান হয়, ইনি হলো জন্মদাতা পিতা। আমরা আল্লাহর ওলিদেরকে জন্মদাতা পিতা বলি না, তাদেরকে সম্মানের ক্ষেত্রে রুহানি বাবা হলো একটা, আর একটা হলো সম্মানের ক্ষেত্রে বাবা, আর একটা হলো জন্মদাতা পিতা। আল্লাহর ওলিদেরকে আমরা বাবা বলি, সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বলি। জোরে বলেন ঠিক কিনা? তারা কি আমাদের জন্মদাতা পিতা? ওই গাধা আর দলেদেরকে কেমনে বুঝাবো কয় খাজা বাবা বুয়া? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত আলেম ওলামা আছেন, আল্লাহর রাস্তা আমরা যখন মুক্তি পরীক্ষা দিতে গেছিলাম, আমাদেরকে হুজুর বলতো বাবা সর্বনিম্ন 3টা কিতাবের টানবা বাবা, একটা কিতাব নয়। তোমার ওই ফতুয়ার জন্য সমাজ নষ্ট হয়ে যাবে, এমন আছে গুমরাহির পথে চলে যাবে। সর্বনিম্ন 3টা কিতাব থেকে মিসাল দিবা। এখন আমরা খালি যেটা পড়ছি ওইটাই আমরা বলতেছি, এটা আজকে আজে বাজে কথা বলতেছি। অনুরোধ করব আপনাদেরকে, আমরা খাজাকে বাবা বলি, একজন সম্মানিত ব্যক্তি। আমরা মার সঙ্গে হাঙ্গামা দিলেই ওদের ধারণা মাল লাগে হাঙ্গামা দিলে শুধু বাবা হয়, আর কেউ বাবা হয় না। আমার দুঃখ, নিজের ছেলের কয় বাবা, গেলাম মাহফিলে, ছেলের কয় বাবা, শ্বশুরের কয় আব্বা। জোরে কোন ঠিক কিনা? কারে কয় আব্বা? শ্বশুরে কয় না? তাওই কয়। শ্বশুরে কি কয়? ছেলেরে কি কয়? আব্বু। রে বাবার আব্বু, আব্বা তো না আব্বু। জোরে কোন ঠিক কিনা? তার মানে ওর ছেলের লোক মনে মারে হাঙ্গামা দিছে। আরে কত বড় বল! এইটা নিয়ে যে ব্যক্তি বোঝে না, যার জ্ঞান নাই, সে বক্তা হয় কেমনে, সে আলোচক হয় কেমনে? এই জন্য আমি অনুরোধ করবো, আলোচনার করার আগে একবার আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে কথাটা বলতেছি কোথায় যাচ্ছে, কথাটা আমাকে বুঝতে হবে। এই জন্যে সম্মানী ব্যক্তিকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম।